কি নাগরিক নয়, এটা জামাত ইসলামের কাজ। সুনামগঞ্জ ১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন দলটির জেলা আমির মাওলানা তোফায়েল আহমদ। তবে আসনটি ১০ দলীয় নির্বাচনী জোটের শরিক বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তাই জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে দলীয় কার্যালয়ে তোফায়েল আহমদকে তালাবদ্ধ করে রাখেন কর্মী সমর্থকেরা। ২০ জানুয়ারি বিকালে এ ঘটনা ঘটে। একই সময়ে সেখানে জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আবদুল্লাহকেও অবরুদ্ধ করে রাখা হয়। আজকে যখন শুনতে পেলাম কে জানি জুড়ে বসেছে উনাকে নাকি ১০ দলীয় জোট থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, যাকে আমরা চিনি না, যার জনগণের সাথে যার কোনো সম্পৃক্ততা নেই। জনগণের সুনামগঞ্জ ১ আসনের আমার মনে হয় আমরা এখানে যারা উপস্থিত আছি একজনও উনার নাম জানে না। আমরা চাই যাতে সুনামগঞ্জ ১ আসনে প্রয়োজনে যারা উন্মুক্ত করে দেওয়া হয়। আমার উস্তাদ উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান, উনি একজন হার্ট সার্জারির রোগী, উনি অসুস্থ শরীর নিয়ে প্রতি মানুষের গড়ে গড়ে গিয়েছেন। আমরা আজকে একটাই দাবি তুলতেছি, ওনার এই ১ আসনকে উন্মুক্ত করে দেওয়া হোক। সুনামগঞ্জ ১ আসনের ধর্মপাশা, তাহিরপুর, জামালগঞ্জ ও মধ্যনগর উপজেলায় দীর্ঘদিন ধরে তোফায়েল আহমদের পক্ষে মাঠে কাজ করে আসছিলেন জামায়াতের নেতাকর্মীরা। হঠাৎ তার মনোনয়ন প্রত্যাহারের খবরে ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। এ অবস্থায় তাহিরপুর উপজেলা থেকে আসা কিছু নেতাকর্মী ২০ জানুয়ারি দুপুরে জেলা জামায়াতের কার্যালয়ে অবস্থান নেন। এক পর্যায়ে বিকাল ৩টার দিকে তারা মাওলানা তোফায়েল আহমেদকে কার্যালয়ের ভেতরে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দেন। এ সময় জেলা পর্যায়ের নেতারা পরিস্থিতি শান্ত করতে কর্মী সমর্থকদের বোঝানোর চেষ্টা করেন। সুনামগঞ্জ ১ আসনের কৃতি সন্তান আমাদের এই বটদল গ্রামের কৃতি সন্তান। আমরা চাই তোফায়েল আহমদ খান ভাই নির্বাচন করবে, আমরা ওনাকে নির্বাচিত করে সংসদে এমপি হিসেবে আমরা দেখতে চাই। আমাদের তৃণমূলের দাবি আমাদের সুনামগঞ্জ ১ ওপেন নির্বাচন হোক। যদি তোফায়েল আহমদ খান সাহেবের জনপ্রিয়তা বেশি হয়, মানুষ ওনাকে ভালোবাসা দেয়, উনি যদি মানুষের হৃদয়ে স্থান করে নেন, তাহলে মানুষ ওনাকে ভালোবাসা দিয়ে পার্লামেন্টে পাঠাবে। আমাদের জোটবদ্ধ হওয়া এবং কর্মপন্থা নির্ধারণ করা আমাদের কেন্দ্রীয় এখানে আসলে যাকে আমরা খবর পেয়েছি উনি আসলে জনসম্পৃক্ত মানুষ। তারপরেও বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের একজন প্রতিনিধি পাঠাচ্ছি, উনি ওইখানে যাবেন, যাওয়ার পরে আমাদের আরও সিদ্ধান্ত আসার বাকি আছে। তো আমরা ওনাকে পাঠাবো, এখান থেকে আমরা আমাদের যোগাযোগ করছি। অতএব আমরা সুশৃঙ্খল সংগঠন, আমাদের কোনোভাবেই আমাদের শৃঙ্খলা বিনষ্ট করাটা ঠিক হবে। ২০ জানুয়ারি ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। তফসিল অনুযায়ী ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এছাড়া প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন।